হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ আলু পনিরের ডালনার রেসিপি। এই নিরামিষ আলু পনিরের ডালনা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পনির নুন ছড়িয়ে হালকা করে ভেজে তুলে রেখেছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করেছি, 1 ইঞ্চ আদা মিহি করে কুচিয়ে রেখেছি, 2টো লঙ্কা, 1 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত, একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি, 1 বাটি কারি পাতা নিয়েছি। এখন মিক্সিং জারে আমি একটা মশলার মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, পোস্ত, টমেটো অল্প জল দিয়ে আমি বেটে নেব। দেখুন আমার মশলার পেস্ট বানানো হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। কড়াই গরম করে 2 চামচ সরষের তেল দিয়েছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে গোটা জিরে ফোড়নে দিয়েছি, জিরে ভাজা হয়ে গেলে কারি পাতা দিয়ে দিয়েছি। 10 থেকে 15 সেকেন্ড কারি পাতা ভাজা হয়ে গেলে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেলে তাতে আমি অল্প পরিমাণ জল দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং মিক্সিং জারে যে মশলার মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি অল্প পরিমাণ জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মাঝে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি আলুটা কিছুটা পরিমাণ সেদ্ধ করতে দেব। অল্প পরিমাণ চিনি দিয়ে দেব স্বাদের জন্য, তবে আপনারা যদি না দিতে চান অসুবিধে নেই। এখন আমি পনিরগুলো দিয়ে আলুর সাথে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে ওই মশলা পনিরের সাথেও ভালোভাবে ঢুকে যায়। আলু এবং পনিরের সাথে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি 2 কাপ গরম জল দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে হতে দেব। আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে ডালনার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। হাফ চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি দিয়ে দেব। আমার তরকারি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে আমি সার্ভ করব। এটা রুটি, লুচি, পরোটা এবং গরম ভাতের সাথেও খাওয়া যায়। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিয়ে খাবেন। খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে নমস্কার।